হাদিস শরীফের মধ্যে ঘটনা আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈশার নামাজের পরে মসজিদে নববীতে বসা, হযরতে বেলালকে ডাক দিয়ে কোন বেলাল রা, আল্লাহু আকবার, আমার কাছে আসো, আমি পয়গম্বর তোমার সঙ্গে একটু মহব্বতের কথা বলতে চাই। কালো গোলাম বেলাল আল্লাহর নবীর সামনে গিয়া বসে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেলাল আগামীকাল ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না। আল্লাহু আকবার। আমার সাহাবীরা পরামর্শ করলো, তোমার আযান নাকি পরিপূর্ণ সহিহ হয় না, তোমার আযান নাকি সুন্দর হয় না। আল্লাহু আকবার। মুহাব্বতের বেলাল, ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না। আল্লাহর বান্দারা, কালো গোলাম বেলাল তখনও মুসলমান নতুন হয়েছেন। উবাই ইবনে খালদ নামক এক কাফেরের গোলাম ছিল। বেলাল ভাবছে যখন মুসলমান হইলেন, ওই কাফেরের গোষ্ঠীরা হযরতে বেলালকে এমন ভাবে কষ্ট দিল, আল্লাহু আকবার, উত্তপ্ত বালুর উপরে বেলালকে উলঙ্গ করে শোয়া দেওয়া হইতো। উত্তপ্ত গরম বালু, বুকের উপরে পাথর চাপায় দেওয়া হইতো। বেলালের পিঠটা গরম বালুর তাপে ঝলসে যাইত। বেলালের গালের মধ্যে গরম কয়লা ঢুকা দেওয়া হইতো। বেলাল যেন তার জবান দিয়া তার আল্লাহরে না ডাকতে পারে। তারা কাফেররা বেলালের কাছে গিয়া বলতো, গোলাম বেলাল রে, তোর আল্লাহরে গালি দেওয়া লাগবে, যতক্ষণ গালি না দিবি ততক্ষণ তোরে আগুনের কয়লা থেকে উঠানো হবে না। আল্লাহর বান্দারা, আল্লাহ উত্তপ্ত বালুর উপরে শুয়েও বেলাল আহাত আহাত করে কাঁদত। মালিককে ডাক দেয়া কইতো, মালিক, তুমি আমার গোলাম বানাইছো। আল্লাহু আকবার। কাফেরেরা কষ্ট দেয়, এই অবস্থায় আমিও তোমারে ভুলতে পারবো না। বেলাল আহাত আহাত করে ডাক দেয়, আল্লাহ এক, আমার মাওলা এক। আল্লাহর বান্দারা, এই ঘোষণা শুনে কাফেরের দলেরা জ্বলন্ত কয়লা বেলালের গলার গালের মধ্যে ঢোকা দেয়। বেলালের জিহ্বাটা পুড়ে যায়। বেলাল এখন সুন্দর করে আর কথাও কইতে পারে না। আল্লাহু আকবার। বেলাল এখন সুন্দর করে আযানও দিতে পারে না। আল্লাহর নবী কয়, বেলাল রে, আগামীকাল সকাল থেকে ফজর থেকে তোমার আর আযান দিতে হবে না। বেলালের দিলটা ভেঙে গেল। ভাঙ্গা দিল নিয়ে বেলাল বাড়ি চলে গেছে। সকালবেলা মসজিদে নববীতে সুন্দর মুয়াজ্জিন আযান দিছে, সহিহ শুদ্ধ আযান সকালবেলা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী, নবীর সাহাবীগণ হাজির হয়ে গেছেন। মসজিদে নববীতে সুন্নাত পড়ে বসে রয়েছেন। ফজরের রক্ত আসবে। আগের জামানায় তো ঘড়ি ছিল না রে মা। পূর্ব আকাশ দেখে দেখে আল্লাহর নবী ফজরের নামাজে দাঁড়াইতেন। পূর্ব আকাশ ফর্সা হইলে নবীজি জামাতের ইমামতিতে দাঁড়াইতেন। কিন্তু আজকে লম্বা সময় চলে গেল, ফজরের রক্ত ঢোকে না। আল্লাহর নবী নামাজেও দাঁড়াইতে পারে না। আল্লাহর বান্দারা, নবীজি সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, অন্যদিন ফজরের নামাজ পড়ে আমাদের তো এত কষ্ট করা লাগে না। সুন্নত পড়ার কিছুক্ষণ পরে রক্ত ঢুকে যায়, আমাদের তো এত অপেক্ষাও করা লাগে না। আজকে এমন কি হইল, এত লম্বা সময় চলে যায়, পূর্ব আকাশ ফর্সা কেন হয় না? আমরা কেন নামাজে দাঁড়াইতে পারি না? আল্লাহু আকবার। লম্বা সময় চলে যায়, ফজরের রক্ত আজকে ঢোকে না। দীর্ঘক্ষণ চলে গেল। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেছেন। আল্লাহর নবীর কাছে এসে বলেন, পয়গম্বর, কেন মসজিদে নববীতে অপেক্ষা করেন? ব্যাপার কি?
মসজিদের নববীতে অপেক্ষা করে কিসের গল্প করেন? আল্লাহ নবী বলেন, জিবরাইল সুন্নাত পড়ে বসছি, অন্যদিন আমাদের এত অপেক্ষাও করা লাগে না। পূর্ব আকাশ ফর্সা হইয়া যায়, পূর্ব আকাশ ফর্সা হইলে আমরা ইমামতিতে দাঁড়ায় যাই। এরে ভাই জিবরাইল, আজকে লম্বা সময় চলে গেল, পূর্ব আকাশ ফর্সা কেন হয় না? আল্লাহু আকবার। আল্লাহ নবীর কথা শুনে জিবরাইল কয়, পয়গম্বর আজকে তো দুনিয়ার জমিনে আযান হয় নাই। ও পয়গম্বর, দুনিয়ার জমিনে তো আযান শুনি না। ও দুনিয়ার কোন আযানের আওয়াজ তো আল্লাহর আরশে যায় নাই। এরে পয়গম্বর, আজকে মসজিদে নববীতে কি আযান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আজকে মসজিদের নববীতে আরো সুন্দর আযান হয়েছে, সহিহ শুদ্ধ আযান হয়েছে, কেন আযান হবে না? জিবরাইল বলেন, পয়গম্বর কে আযান দিছে? আপনার বিলাল কি আজকে আযান দেয় নাই? আল্লাহর নবী কয়, জিবরাইল না না, আমার বিলালের জিহ্বাটা ভারী, আমার সাহাবীরা পরামর্শ করে নিষেধ করছে, বিলাল আযান দেয় নাই। আল্লাহ জিবরাইল কান্দে আর কয়, পয়গম্বর আপনার বিলাল দুনিয়াতে কালো, আপনার বিলাল দুনিয়াতে গরীব, আপনার বিলালের জবানটা ভারী, অসুবিধা নাই, আপনার বিলালের সঙ্গে তার মালিকের আমার মহব্বত। ওরে পয়গম্বর, আপনার বিলাল আযান না দিলে আজকে ফজর হবে না। ও পয়গম্বর, আপনার বিলাল আযান না দিলে দুনিয়ার কারো আযানের আওয়াজ আল্লাহর আরশে যাবে না, আজকে ফজর হবে না। আল্লাহ বিলাল আযান না দিলে ফজর হয় না। বিলাল মসজিদে নববীর পিছনে বসিয়া বসিয়া হাওয়া করে কান্দে। আল্লাহর নবী কালো বিলালকে ডাক দিয়ে কয়, এরে গোলাম বিলাল, আর কান্দিস না, আয় আমি পয়গম্বর তোর সঙ্গে পার্সোনাল কথা বলবো। হযরতে বিলালে হাবশী গোলাম সাহাবী নবীর সামনে হাজির। বিলাল ফুপায়া ফুপায়া কাঁদলো কেন? বিলাল কাঁদতে কাঁদতে, পয়গম্বর রাতের বেলা আযান দিতে নিষেধ করছেন, দিলটা ভেঙে গেছে, কান্নার আমি আওয়াজ থামাইতে পারি না। আল্লাহর নবী কয়, গোলাম বিলাল বল, কাল রাতে আযান দিতে নিষেধ করছি, তুমি বাড়িতে গিয়া কি করছো? সারা রাত কি তুমি ঘুমাও নাই? বিলালে হাবশী কান্দে আর বলে, নবী গো, আপনি যখন আমাকে আযান দিতে নিষেধ করিয়া দিলেন, আমি বাড়ির মধ্যে গিয়া সারা রাত ঘুমাই নাই, ঘরের দরজা লাগা যায় নামাজ বিছায়া আল্লাহর কুদরতি কদমের উপরে সেজদা দিয়া হাও মাও করে কেঁদে দিছি। আমার মালিককে কইছি, মালিক বিলালকে তুমি গোলাম বানাইছো, বিলাল তোমার উপরে বেজার হয় নাই। বিলালকে তুমি গরিব বানাইছো, বিলাল বেজার হয় নাই। বিলালকে তুমি কালো বানাইছো, সুন্দর চেহারা দাও নাই, বিলাল বেজার হয় নাই। কিন্তু মালিক, তোমার গোলাম বিলালের দিলে বড় স্বপ্ন, তোমার বিলাল তোমার নবীর মুয়াজ্জিন হয়ে কবরে ঘুমাবে। তোমার গোলাম বিলাল তোমার নবীর মুয়াজ্জিন হয়ে কিয়ামতে তোমার সামনে দাঁড়াবে। ওরে মালিক, তুমি কি গোলাম বিলালকে এতটাই ঘৃণা করো? তোমার নবীর আযান দিতে নিষেধ করিয়া দিল, তোমার নবীর মুয়াজ্জিন হইয়া বুঝি বিলাল কবরে যাইতে পারবে না। এ আল্লাহর বান্দারা, বিলাল কান্দে আর বলে, পয়গম্বর সারা রাত আল্লাহর কুদরতি কদমের উপরে সেজদা দিয়া আমি কাঁদছি। আল্লাহ নবী বিলালকে বুকের সঙ্গে জড়া করে, বিলাল রে আর কান্দিস না, চোখের পানি মুছে ফেল, রাতের বেলা তুই ঘরের দরজা লাগায়া সেজদা দিয়া কাঁদছো, আর তোর কান্নার আওয়াজ মালিকের আরশে এমন ভাবে কবুল হয়ে গেছে। এরে বিলাল, আল্লাহু আকবার, তোর কান্নার আওয়াজ এমন ভাবে কবুল হয়েছে। আল্লাহু আকবার। জিবরাইল এসে সাক্ষী দিয়া গেছে, আমারে জানা গেছে, পয়গম্বর আপনার বিলাল দুনিয়াতে কালো,
আপনার বেলাল দুনিয়াতে গোলাম, আপনার বেলাল দুনিয়াতে গরিব, অসুবিধা নাই। আপনার বেলালের সঙ্গে তার মালিকের এমন মহাব্বত জমে গেছে, বেলাল যদি আজান না দেয় দুনিয়ার জমিনে আজকে ফজর হবে না।